দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থা। তবে তীব্র এই উষ্ণতার পর প্রাকৃতিক নিয়মে সাগরের চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। ভয়াবহ এই ঘূর্ণিঝড় কবে থেকে তাণ্ডব চালাবে জানালো আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ থেকে ২৬ মের মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস। জানা গেছে ঘূর্ণিঝড় শক্তির সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের ওড়িশা থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত। তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবহাওয়া বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে শ্রীলঙ্কা। বর্তমানে বঙ্গোপসাগরের যে পরিবেশ তাতে শক্তির সৃষ্টি হওয়ার খুব বেশি সময় নেই। পরিস্থিতি যেমন যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়া সময়ের ব্যাপার মাত্র। সেই সাথে সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের আহ্বানও জানান তিনি। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছিল ১৬ থেকে ১৮ মের মধ্যে সাগরে একটি সার্কুলেশন তৈরি হতে পারে। এরপর সেটি ধাপে ধাপে লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় শক্তির ফলে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এখন থেকেই উপকূলীয় এলাকার মানুষদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে নিরাপদ স্থানে রাখার পরামর্শ দিয়েছেন তারা। এছাড়া ঘূর্ণিঝড় আঘাত হানার শঙ্কায় যে কোনো সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। তারেক আজিজ, সময়ের আলো।